আপনারা জানেন আমাদের যুগপৎ আন্দোলনের যারা আমরা একসাথে আন্দোলন করেছি ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে, এবং আমাদের যুগপৎভাবে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে আন্দোলন করেছি রাস্তায়। আমরা সেই ধারা কিন্তু অব্যাহত রাখছি এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা আগামী নির্বাচন, পরবর্তীতে সরকার গঠন সহ যে আমাদের আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এবং আমাদের 31 দফা যে সংস্কার প্রস্তাব সেটা বাস্তবায়ন করব আমরা সবাই মিলে। জনাব তারেক রহমান সাহেব আগেও ঘোষণা দিয়েছেন একটা জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে। আমরা বিশেষ করে লন্ডন বৈঠকের পরে জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং বাংলাদেশের জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। মবক্রেসির বিরুদ্ধে হচ্ছে বিএনপির কঠিন অবস্থান। আপনারা দেখেছেন আমরা মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা না। তবে কেউ যদি বিচার তার নিজের গতি বেছে নেবে, এখানে তো বিচার তো কারোর জন্য বিচার থাকবে, কারোর জন্য বিচার থাকবে না, সেটা তো আমার মনে হয় না। যারা আইনের শাসনে বিশ্বাস করে তারা সেটা কোনোদিনও বলবে না। সুতরাং আর যদি তাদেরকে পাওয়া যায় এরকম কিছু, নিশ্চয়ই যদি এরকম কিছু পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, নিশ্চয়ই দেবে। দেখবেন যতবারে নির্বাচন ঘোষিত হয়, নির্বাচনের ডেট, নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ, বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলো একটা শিডিউল দেওয়া হয়। সুতরাং সেটা নির্বাচনের এত আগে কোনো সময় দেওয়া হয় না, একটা নির্বাচনের কাছাকাছি সময়ে দেওয়া হয়। সব নির্বাচনে কিন্তু একই অবস্থা। সুতরাং আমাদেরকে অতটুকু অপেক্ষা করতে হবে এবং নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে ঐক্যবদ্ধভাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যেহেতু আমাদের কমিটিগুলো করা আছে, তারা ডিল করছে এবং অন্যান্য দলও তাই করছে।